হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউনিভার চ্যানেল। তো আমি এখন চলে এসেছি, এটা কি জানো, দোবাকি না? হ্যাঁ, দোবাকি। তো আমি এখন চলে এসেছি দোবাকিতে। দোবাকি দেখা হয়ে গেছে আমাদের, কিন্তু মানে ব্লগগুলো আসবে না, যেটুকুনি করছে সেটুকুনি তোমার সাথে আমি শেয়ার করছি। ওটা দেখা হয়ে গেছে, এবার বাঘের দেখা আমি কোথাও পাইনি, সত্যি বলছি, কোনো জায়গায় আমি বাঘের দেখা পাইনি। আমাকে তো চিন্তা করছে কিনা একটু খুলি গেছে, ওদের সাথে সানগ্লাসটা পরে করতে এখন প্রচুর রোদ্দু এখানে। চলো বাঘ দেখতে যাচ্ছি এখন, চলো যাই। তো আমাদের এখানে ব্লগটা একটু করা হয়নি আমার কিছু একটা কারণের জন্য, বাট কিছু ব্লগ হয়তো তোমরা পাবে, সব ব্লগ পাবে না, কিছু ব্লগ মানে কিছু জায়গার ব্লগ তোমরা পেয়ে যেতে পারবে। তো এখানে দেখো একটা মেছো বিড়াল রয়েছে। তো দেখো এখন চলে এসছে, এখানে বড় বিড়াল রয়েছে। মোটামুটি সমস্ত মানুষের সাথে আমি চলো ভিউটা একটু শেয়ার করি। একটু অন্ধকার আসতে পারে কারণ এখানে প্রচুর অন্ধকার। আমি এখন যাচ্ছি হচ্ছে ওয়াচ টাওয়ারে, দেখি কোনো বাঘের দেখা পাই। এখানে কত জায়গায় যে ঘুরেছি শুধু বাঘ দেখার জন্য, আইডিয়া করতে পারবে না। আর তোমরা যদি বলো তুমি কী কী দেখলে, সেটা ফটো আমি পোস্ট করে দেবো ইউটিউবে, তোমরা যদি দেখতে পারো। ইউটিউব লাইক ফেসবুক দুটো দিন পোস্ট করে দেবো। আমার ফেসবুকের নাম হচ্ছে নিখিল সরকার, ওকে? চলো, এমন দাদুর নামে করা আছে। চলো চলো যেখানে অষ্টাবারের সামনে চলে এসেছি, চলে যাব। অষ্টাবার দিকে উঠতে হবে, নিচে দিয়েও সেই জায়গা আছে, নিচে উঠে না অষ্টাবার দিয়ে উঠি। অষ্টাবারে পুরোপুরি দেখা করছি। তো আমি চলে এসেছি অষ্টাবারে, এক পুরো ওপরেই চলে এসেছি বলতে গেলে ফোনটা খুঁজছি না, ভয় লাগে পড়ে গেল। চলে এসেছি অষ্টাবারে একদম উপরে, উপর দিয়ে কেমন কি ভিউ লাগে পুরো বনটা, তোমার সাথে আমি শেয়ার করবো। চলো শেয়ার করি। সবাই শুধু বলছে একটু ভিডিও দেখে। কোথায় হরি? হরি আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। একটুখানিটা ছোট্ট কি জানি বলে, জুমটা ঠিক করে করছি। ছোট্ট হরিণ, বাচ্চা হরিণ। হরিণ পেয়েছি, হরিণ দেখতে পেয়েছি, ওই তো কোনায় শুয়ে আসবে। কেউ কোনো কিছু বলছে না, এখানে তো আমি এখন অষ্টাবার থেকে নেমে গেছি, শুধু একটা হরিণী দেখতে পেয়েছি, হরিণটা দেখতে পেয়েছি। তো এবার চলো আমি এখন যাচ্ছি সেটা যেখান দিয়ে আমরা এসেছিলাম না, ওখান দিয়ে উনি বললো সে ব্যাক করতে, আমাদের গাইড ছিল। তো উনি বললো অন্য একটা রাস্তা দিয়ে আমাদের ব্যাক করতে জন্য, সেটাই দিয়ে যাচ্ছে। সিঁড়িতে বলে একটু প্রবলেম হচ্ছে, চলে আটকানো আছে, জানি না আটকানো। নিচ দিয়ে বাঘের দেখা আমি কোথাও পাচ্ছি না, লাইক হরিণ দেখতে পেয়েছি। আমার ছোট্ট বাচ্চা জুম করে আমি করেছি, বাট দেখতে পাচ্ছি কিনা আমি জানি না। চলো এখন জাহাজ লঞ্চে গিয়ে দেখা যাচ্ছে। তো দেখো এখানে আমি চলে এসেছি ওই যে দেবী বর্ণদেবীর মন্দিরে। তো বর্ণদেবীর মূর্তিটাকে একটু পরে দেখাচ্ছি, আগে তোমরা দেখে না, এখানে পোস্টারটা রয়েছে, তোমাদের দেখতে পারো। এখানে একটুখানি চেষ্টা করে দেখে না, বনবিবীর মন্দিরটা দেখাই। এই যে আমার বনবিবী, এখানে সুন্দরবনের লোকেরা হচ্ছে তোমার এই মা বনবিবী পুজো করে। তোমাদের সাথে যে লেখাটা আমি শেয়ার করেছি একটু পজ করে দেখলে তোমরা বুঝতে পারবে যে কি মানে কী যে বলবো, তোমাদের বাঘের সাথে কী হয়েছে, মানে বাঘকে পুজো করা হয়, কোথায় কী বলা হয়, তখন আমি কিছু বলবো না। কোথায় পাখি? তো এই দেখো আমি তো যাচ্ছি, আর আমার পেছনে আমার দাদা আর মামাও যাচ্ছে। তো চলো তোমাদের যে কত হাঁটতে হবে আমি জানি না, হেঁটেই গেছি তখন দিয়ে, সিঁড়ি উঠলাম, হেঁটেই গেছে। আর এখানে একটা ব্যবস্থা হচ্ছে, তুমি যেখান দিয়ে উঠবে সেখানে তুমি আর ফিরে আসবে না, তুমি অন্য একটা ঘাট থেকে ব্যাক করবে, ওখানে ওটা দাঁড়িয়ে আছে। চলো চাই, ওটা দাঁড়িয়ে আছে হয়েছে। এখানে আরও লোকজন আছে, আমি যাচ্ছি, এখানে জাল ফাল দেওয়া আছে।
আমি চলে এসেছি লঞ্চের একদম সামনে, মানে লঞ্চের সামনে, একদম সামনে না। তখন আমার বলছে দাঁড়াতে, তো আমি হোল্ড করে যাই। আমি একটু ভিউটা দেখাবো চেষ্টা করছি। কত সুন্দর একটা নদী, মানে আমি এখানে রয়েছে, ওখানে ওরা নেবে, এখানে এরা এখানে। এবার আবার সবচেয়ে দুঃখ সবের দেখা পেয়েছে, বাঘের দেখা পাইনি। কী কী দেখা পেয়েছি সেটা আমি ভিডিওর পোস্ট করে দেবো। চলো যাই, লঞ্চের কাছে যাই আগে। নদীটা খুব বড়, আমি যেখান দিয়ে দিচ্ছি না হচ্ছে সাগর, যেটাকে অ্যাকচুয়ালি বলে পঞ্চমুখী। তো রোদ পড়েছে না, আমি পেট করে তাও ঘামছি। চলো যাই। তো আমি চলে এসেছি জাহাজে, এখন নৌকা পড়ছে লাঞ্চ। চলো তোমাদের সাথে শেয়ার করি এখন লাঞ্চ করে, কি লাঞ্চ দিচ্ছে ওরা। লাঞ্চে বসে লাঞ্চটা করে তোমার লাঞ্চে খাওয়ার পর ও মা